চলে যাচ্ছে আরো খবরে। জ্বালানি তেল দিয়ে চলমান অস্থিরতার মধ্যে দেশের বিভিন্ন জেলায় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে হাজার হাজার লিটার তেল, করা হয়েছে জেল জরিমানা। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ফুলপুরে মেসার্স পপি ট্রেডার্স নামে একটি মিনি পাম্পে অভিযান চালিয়েছে প্রশাসন। সেখান থেকে অবৈধভাবে মজুত করা 19,500 লিটার ডিজেল এবং 4,500 লিটার পেট্রোল জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে 2 লাখ টাকা জরিমানা করার পাশাপাশি জব্দকৃত তেল সাধারণ মানুষের কাছে বিক্রির ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে জামালপুর শহরের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ নামক একটি ডিলার পয়েন্টে তেল মজুদ থাকার পরও বিক্রি বন্ধ রাখায় তৈরি হয় চরম উত্তেজনা। দীর্ঘ সময় অপেক্ষায় থাকা মোটরসাইকেল চালকরা ক্ষুব্ধ হয়ে প্রায় 1.5 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে 12টি ড্রামে রাখা 2,800 লিটার তেল উদ্ধার করা হয় এবং মালিককে 50,000 টাকা জরিমানা করলে তাৎক্ষণিক তেল বিক্রি শুরু করা হয়। নেত্রকোনার কেন্দুয়ায় লাইসেন্স ছাড়া অতিরিক্ত মূল্যে তেল বিক্রির দায়ে এনায়েতুর রহমান নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে 800 লিটার পেট্রোল জব্দ করা হয়। তাকে 40,000 টাকা জরিমানা করে জব্দ করা তেল নির্ধারিত মূল্যে প্রকাশ্যে বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারীতে একটি গোয়ালঘর থেকে ড্রাম ভর্তি পেট্রোল জব্দ করে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দিনাজপুরের বিরলে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে এক তরুণকে 2,000 টাকা জরিমানা ও 5 দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলের বাজার স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ধরতে এ ধরনের ঝটিকা অভিযান দেশব্যাপী অব্যাহত থাকবে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।